কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? তো আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো রোজ দিনের মতো সকাল, সকাল উঠে পড়েছি। উঠে বাইরের আশি-বাসি সেরে নিয়েছি। আজকে স্নান করে তারপর ঘরে এসেছি। ঘরে এসে ঘরেরও বেড-টেডগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়েছি। এবার দেখো একটু চা বসিয়ে দিয়েছি, চা খাবো। কেন কি স্নান করে নিয়েছি, অনেকটা ঠান্ডা লাগছে, তার জন্য সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে নেব। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে বলো তো? আমি তো এই যে বসিয়ে দিয়েছি, দেখো চা হয়ে গেছে, আমার চা রেডি হয়ে গেছে। আমি এখন এই চাটা ছেঁকে নেব। এই যে দেখো ছেঁকে নিচ্ছি, তারপর মাকেও দিয়ে দেবো, আমিও খাবো। আর আমার চা খাওয়ার অ্যাকশনটা তোমরা একটু দেখো। আমি এই দেখো হেঁটে হেঁটে চা খাচ্ছি, খেতে খেতে বাইরেও ঘুরে এসেছি। বাইরে একটু রোদ নিয়ে এসেছি, ঠান্ডা লাগছে ভীষণ। তো কী করবো বলো? তার জন্য দেখো আবার একটু বাইরে গিয়ে ঘুরেও এসে তারপর আবার ঘরে এসে এই যে চা খাচ্ছি। এমনটাই করি সকালে, পাগলামি কী করবো বলো? মা, আমি, আমার ছেলে ৩ জনই আছি। আজকে আর টিফিন বানানোর কোনো ঝামেলা নাই। ছেলে চলে গেছে কলেজ। তো মা মেডিকেল গেছে। আমি দেখো বসে পড়েছি, চা খেয়ে বসে পড়েছি দেখো কাজে। তোমাদেরকে কিন্তু একটু টাটা বাই করে দিলাম সকাল সকাল। তো দেখো বসে গেছি কাজে, কাজ করছি। কাজ তো করতেই হবে, আর একভাবে তো বসে থাকতে পারি না। ওই কিছুক্ষণ বসি, আবার একটু হাঁটাহাঁটি করি, আবার আরেকটু বসি। এমন করেই আমি সারাদিন কাজটা করি। কি করব বলো? কাজ না করলেও হয় না, ভালো লাগে না। নিজেদেরও খরচা লাগে, তার জন্য কাজ করতেই হয়। সবসময় কি সবার কাছে হাত পেতে সব কিছু চাওয়া যায়, তাই বলো? তার জন্য নিজের কর্ম নিজেই করি। আমার ভীষণই ভালো লাগে নিজের কাজ নিজে করতে। আমি ভীষণ ভালোবেসে কাজকর্ম করি। ঘর গোছানো থেকে শুরু করে রান্না-বান্না সবই আমি নিজে নিজেই করি। আমার একটু পছন্দ হয় কম অন্য কারো কাজ, আমি নিজে নিজেই করতে ভালোবাসি। তো দেখো করে নিচ্ছি আমার ইনকাম। আমি সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি ইনকামটা। আর চলো তোমাদেরকে আমি এই কামটা কমপ্লিট করে আমি তোমাদেরকে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাইরের পরিবেশটা সুন্দর, রোদ উঠেছে। আর বাইরা যেহেতু ধান টান সব কাটা কোটা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে মাঠটা, তবুও যেন দেখো কত সুন্দর লাগছে, যেন এখনও ধান ভর্তি আছে মাঠে, তাই না? দেখো আছে কিছু কিছু, ওই দেখো সবাই কাম করছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখালাম। সবাই দেখেছো কাম করছে, ধানের পালাগুলো দেখতে পাচ্ছ? ওই যে দেখো কেউ কেউ মলে মলে নিয়েও গেছে বাড়িতে, দেখেছো? আর এই দেখো আমার একটা কল, একমাত্র কল আমার। আর কি করব বলো? ওই যে ফাঁকা জায়গায় তো জলেরও সুবিধা না, তার জন্য বোরিংও করা হয়েছিল। আর ঘরটা তো কমপ্লিট, ঘরটা তো চালু করব ভেবেছিলাম, তো হলো না। আর বর্ষাও এসে গিয়েছিল, তার জন্য এবছর ইচ্ছা আছে সব, কি করবে ঠাকুরই জানে, ঠাকুরের ইচ্ছা। সে তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু